সাথী হয়ে থেকে যা। তবে আমি শুনেছি যখন আমার মির্গি রোগটা উঠে যায় তখন আমার হুঁশ থাকে না, আমার শরীরে কাপড়গুলো সরে যায়, আমি নাঙ্গা হয়ে যাই, আমি বেজ্জতি হয়ে যায়। দয়ার নবী গো এইটুকু দোয়া করে দেন যেন আমার শরীরের কাপড় সরে না যায়। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ওই মেয়েটার রোগটা থেকে গেল, তারপরেও যতবার বেহুঁশ হয়েছে আর তার কাপড় সরে যায়নি। অতএব বন্ধুরে, একটা হলো নরমাল, একটা হলো ডিজিটাল। যখনই এই রোগ তোমাকে ধরবে, সুস্থ শরীরে যতদিন আছো, খবরদার ভুলবশত নিয়ামতকে অবহেলায় কাটাইও না রোগ আসার আগে। দুইটা হলো। নাম্বার 3, আপনারা ভাববেন না যে ফাঁকি মারছি, হ্যাঁ, যেটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেন? জি ভাই, আমাদের শতাব্দী ট্রেন এখান থেকে যায়, যেতে যা সময় লাগে মালদা, মালদা থেকে বোলপুর, কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘন ঘন স্টপেজ। তো ওই রকম এগুলো তফসির কম আছে, ওগুলো খুব গভীর তথ্য ছিল যুবক যুবতীর, এই জন্য বললাম। এরপরে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা, গেনাকা কাবলা ফাকারিকা, তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও ফকির হয়ে যাওয়ার আগে। মাল এমন একটি নিয়ামত, একদিন তোমাকে ফকির হতেই হবে, সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এটা একটা ফকির। ফকির দুই রকম, ফকির দুই রকম। আমি নূর মোহাম্মদ 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক। আল্লাহ আজকে সকালে মালিক রেখেছে, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানাতে পারেন, পারেন কি পারেন না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার 3টে বেটা, 75 কোটি টাকা আছে, 25 কোটি করে ভাগ করে নিয়েছে, আমার আর হুঁশ নাই। হুঁশ নাই মানে 98 বছর বয়স হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 100 হতে। ঘুরছি ফিরছি, বড় বৌমাকে জিজ্ঞেস করছি, খাদিজাকে রুটি খেলা, রুটি খেলা? হ্যাঁ যাবা, এখনই খেলে যা। ও খাইনি মনে হয়, মাথার আর হুঁশ নাই। অথচ আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্ট ম্যান, আমি বড় বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করেছি, এখন আমার 96 বছর বয়স হয়ে গেছে আর আমার হুঁশ নাই। বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে, তাই তারা 75 কোটিকে 3 ভাগে ভাগ করে 3 জন 3খানা ফ্যাক্টরি চালাইছে। আমাকে ঘরে খাওয়াইছে, ওষুধ দিচ্ছে, কোনো অসুবিধা করেনি। শীতের সময় লাঠি নিয়ে চুপ করে বসে আছি, লাঠি লোটা আমার সম্বল, এখন লাঠি লোটা সম্বল। বসে আছি মসজিদের সামনে, আর এই মসজিদের কালেকশন হচ্ছে, দোয়া মাইকে বলছে, এক মৌলানা মাইকে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মনটা বলছিস তাই তো রে, মসজিদে কিছু দিলে তো আমার জান্নাতে ঘর হবে। কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে, আস্তে আস্তে করে গেলাম, যে ছোট বেটা বড় বেটাকে বললাম, খায়রুল, জি আব্বা, এই 20,000 টাকা, 20,000 টাকা 3বার বলেছি। টাকা কি করবে গো? ওই মসজিদে দিতাম। বকে খালি বসে তো, কি হচ্ছে ঠিক নাই। এখনো 65 লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে, আবার বলছে 20,000 টাকা মসজিদে দিবে, কিছু বুঝে না সুঝে না। বসো, বসিয়ে দিলে মনে মনে ভাবছি তাহলে মেজ কলটা হয়তো দিবে। খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে, হবিব রে, জি আব্বা, ওই 1,000-5,000 টাকা। টাকা কি করবে তুমি বলো তো, এক্ষুনি জানটা জ্বলে এলো রে বাবা, কাগজে দিয়ে এলাম, টাকা সব শেষ হয়ে গেছে বাবা, দিয়ে দিলে তো। ছোটটা এবার ঢুকছে শেষকালে, তখন দেখছি যে 1,000 চাবে, কমে এসছে। জমিরুল, যে বলেছে জমিরুল তো উত্তর দিচ্ছে, কি হলো? বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে, আর টাকার কথা বলে না। পাক্কা ফকির। বিশ্বনবী বলছেন,
কাগজ কলম নিয়ে বসে যা। জীবনে 75 কোটি টাকা ইনকাম করেছিস, তুই একবার ভেবে দেখ, তুই এখন রাস্তার ভিখারি। তোর কবরের জন্য এক বস্তা সিমেন্ট আর জুটছে না, তুই দিতে পারছিস না। আল্লাহর নবী বলছেন মালের একটা হ্যান্ডেল আছে, আমার 4 চাকার একটা হ্যান্ডেল আছে, ওটা ড্রাইভারের হাতে থাকে। ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া যেদিন হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার বেনে যাবে। আল্লাহর নবী বলছেন তোমার যে মাল আছে, এই মালের একটা হ্যান্ডেল আছে। এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে, বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে। কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে, তোমার আর আশা করা যাবে না, তুমি রাস্তার ভিখারি আর তুমি বাড়াবার হয়ে যাবে। অতএব গেনা কাকাবলা ফাকারিকা, হে আমার উম্মাত, যতদিন তোমার কাছে মাল আছে আল্লাহর রাস্তায় কিছু করে নাও। যেদিন তুমি ভিখারি হবে সেদিন আর করার টাইম পাবে না। এরা উঠে দাঁড়িয়ে টাকা দেবে নাকি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কত গো? ওরা মনে মনে আবার আরেকজনকে ডাকছে, পালা রে পালা, টাকা নিয়ে ছাড়বে না। হাজি মাদ্রাসাওয়ালা, আপনারা গেট কটা বন্ধ করে দেন তো, গেট কটা লাগিয়ে দেন। হ্যাঁ, পায়খানা পেশাবখানা আছে, ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক। কয়টা হলো? 3 নম্বর চলছে। আল্লাহর নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মত খালি মাল 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 করে, কিন্তু তার মাল হলো 3টে। যেটা খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা এই টেবিলে জমা করেছো এটা তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। মানব যদি হক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ দিন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন উম্মতেরই মাল যতদিন তোমার কাছে আছে আল্লাহর কাছে জমা করে লাও।
তাহলে তিনটে বলা হলো। এক নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে, দুই নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে, তিন নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। এবার চার নম্বরটা বলছি, আল্লাহর নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। পৃথিবীতে যদি আপনার হিরে মণি মাণিক্য হারিয়ে যায়, আপনি 25 কোটি টাকা দিয়ে একটা হীরের তাজ বানিয়েছেন, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার মেহনত করেন, পারবেন ফিরিয়ে আনতে, আবার একটা বানাতে পারবেন। ভাই আমি বেশি সময় নিব না, আপনারা উঠিয়েন না, একসঙ্গে দোয়া করে সারবো। আমি 15তে শেষ করবো ইনশাআল্লাহ, আর 7 মিনিট আর গোটাটা কমপ্লিট হয়ে যাবে। বিধায় আপনাদেরকে মানা করছি, কেউ উঠিয়ে না, 5, 7, 10 মিনিট দাঁড়ান। এই দেখেন এখানে কত তথ্য কথা আছে। তো পৃথিবীর যত সম্পদ আছে হারিয়ে গেলে ফিরে আনা সম্ভব, কষ্ট করো, কিন্তু সময় এমন একটা নিয়ামত, সময় তোমার বহিয়া যায়। আহায় রে মুমিন ভাই, সময় তোমার বহিয়া যায় রে। আজকে তুমি বসে রইলে আর হেলায় দোলায় কাটাইলে, সময় গেল অবহেলা রে মুমিন ভাই, সময় তোমার বইয়া যায় রে। এখন আমার সামনে 1টা বেজে 4 মিনিট 30 সেকেন্ড হয়েছে, তাহলে 1টা বেজে 3 মিনিটটা খানিকটা আগে পার হয়েছে। 1টা 3টাকে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে আর ফিরে আনা যাবে না। আল্লাহ নবী বলছেন সময়ের মতো দামি নিয়ামত পৃথিবীর বুকে আর নাই। যে সেকেন্ডটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, এটা আর আনার তোমার ক্ষমতা নাই। অতএব সব সময় সময়কে কাজে লাগাও, তেলাওয়াত করো, জিকির করো। যেদিন তুমি কিয়ামতের মাঠে ভিখিরি হয়ে উঠবে, সেদিন তুমি ভাববে কেন আমি অবহেলায় সময়টাকে কাটিয়ে দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114টি সূরা দিয়েছেন, কোরআনে 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে 2টি সূরাকে আল্লাহ সময়কে কেন্দ্র করে নাজিল করেছেন। একটা নাম হলো সূরা ফজর, আর একটা সূরা আসর। একটা দিনের শেষে আর একটা রাতের শেষে। সময় এত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছেন পূর্ব দিকে যখন সূর্য উঠে, সূর্য সারা পৃথিবীকে চিৎকার করে একটা কথা শিখায়, হে বিশ্ববাসী, তোমার কপাল ভালো যে তুমি বিছানায় মরে যাওনি, আবার একটা দিন তুমি পেয়েছো।